আল মুমিনুনাল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। যদি তোমরা সফল কাম হতে চাও, মুমিন হতে চাও, তাহলে সফলতা অর্জন করতে চাও, সালাতিহিম খাশিউন, খুশুখুজুর সাথে সালাত আদায় করো, সুন্দরভাবে আন্তরিকতার সাথে। ঠিক কিনা বলে? এখন আমাদের দেশের লোকেরা নামাজ পড়ে দাড়িও চুলকায়, আসেনি, আঙ্গুল হুড়ায়। আমি কালকে এক লোকের সাথে নামাজ পড়ছিলাম এক জায়গায়, আমার পাশের লোক আঙ্গুল হুড়ায়, বয়ে বয়ে আঙ্গুল হুড়ায়, আবার এন খাই যায় নামাজ পড়ে। আমি হ্যাঁ, কি নামাজ পড়ে এগুলি? আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আমিন। আবার ঘড়িটার দিকে বারবার চায় আমগো মসজিদ কেন এমন দামি ঘড়ি, অন্য তারা এত দামি ঘড়ি বানাই কিনতে পারবো নি? আমগো মসজিদটা দেখে কি বিশাল মসজিদ, টাইস, মাশাআল্লাহ, যে টাইস আমরা দেখে এত সুন্দর করে করতে পারছি, অন্য গ্রাম এত সুন্দর করে করতে পারবে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা কি সফল হতে পারবে? ইম্পসিবল, কোনো সম্ভাবনা নাই। এই জন্য আসুন আমরা মুমিন হওয়ার জন্য, আমাদের সফলতার জন্য আমরা কি মুমিন হই। সফলতার জন্য কি হতে হবে? মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য আমাদের ইবাদত বন্দিগি, যেটাকে সবচেয়ে বড় ইবাদত, সেটা হচ্ছে কি? নামাজ। আল্লাহর হাবিব, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, আমার আখিরি নবী, নুরুন আলা নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী ফরমান, ও পৃথিবীর মানুষ, বিশ্ববাসী, তোমরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, তোমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সর্বপ্রথম বাঁচতে চাও, নামাজের হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবাসী, আমার উম্মতেরা, যেই উম্মতের নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, তার জন্য বাকি হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। এই জন্য নামাজের মধ্যে সফলতা আছে না নাই? নামাজের মধ্যে দাড়ি চুলকাবো, ঘড়ির দিকে তাকাইবো, টাইসের দিকে তাকাবো না রে। নামাজে যখন আমরা দাঁড়াইবো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কথাগুলি কোরআনে আছে না নাই? না আমি মোল্লা সাহেবের বানানো কথা, নাকি সারসিনার বীর সাহেবের কথা, নাকি জোনপুরের বীর সাহেবের কথা? না রে, আমার আল্লাহ বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দুনিয়ার জমিনে আগমন করার পরে গুহার ভিতরে 12 বছর ছিল। সুবহানাল্লাহ বলেন। মানে ওনাকে মেরে ফেলবে নমরুদ, সেজন্য ভয়ে ওনার মা গুহার ভিতরে লুকায় লুকায় দুধ পান করাইছে 2.5 বছর। তারপরে আস্তে আস্তে খাবার নিয়ে খাওয়ায়া, লুকায় লুকায় খাওয়ায়া বড় করছে। 12 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন একটা গাছের নিচে বসা ভাবতেছে, গাছটা যে এত বড়, লোকেরা যে এটারে সেজদা করে মনে এরই খোদা। পরে দেখে যে এটা থেকে কষ পরে, রস পরে, পাতা পরে, এটা তো খোদা হইতে পারে না। হঠাৎ করে তাকে দেখে চন্দ্র উঠতেছে, মনে করছে এইটাই খোদা। এবার দেখে চন্দ্রটা আবার সকালবেলা ডুবে গেছে, কয় না, যে ডুবে যায় সে খোদা হতে পারে না। এবার উঠছে পূর্ব দিকে সূর্য, সূর্য ওঠার পরে দেখে, মনে করছে এটাই খোদা। এরপরে দেখে সন্ধ্যাবেলায় আবার সূর্য ডুবে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ পরে, যার শুরু আছে শেষ আছে, সে কখনো খোদা হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছেন, এটা আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করে আমার নবীকে শুনাইছে। আল্লাহ হইল বক্তা, আমার নবী হইল শ্রোতা। পারলে বলেন সুবহান। আল্লাহ হইল বক্তা, নবী হইল শ্রোতা। আল্লাহর চেয়ে দামি বক্তা পৃথিবীতে আছে নাকি? আমার নবীর মতো দামি শ্রোতার আছে নাকি? তাইলে ওই আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? নবীজির কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যার 24 ঘন্টা অভাব লেগে থাকতো। কি লেগে থাকতো? অভাব লেগে থাকতো। ইহুদিরা বলে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আমার নবীজি মনটা খারাপ করে মসজিদে নববীর পাশে হেলান দিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ কেন রে? আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল,
আমার বন্ধুর কাছে যাও, সালাম বলে দাও। আমার বন্ধুরে বলো, আমার বন্ধুর মন খারাপ কেন খুলে বলতে বলো। জিবরাইল আমিন যাইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলের মতো ফেরেশতা যদি দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে পারে, আপনি আমি দিতে পারি কি পারি না? নারে তাকবীর। কষ্ট হচ্ছে? বলবো বাকি কথাটা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ বাবার আমার। জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, সাইয়েদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমার আল্লাহ সইতে পারে না। সুবহানাল্লাহ বলে। হুজুর, আল্লাহ আমাকে পাঠাইছে, সালাম জানাইছে, আপনি কেন মন খারাপ করে বসে আছেন নবী গো? আল্লাহ বলছে আমার কাছে বলার জন্য। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি কি জানো না? ও জিবরাইল, এই মক্কা মদিনার ইহুদি নাসারারা আমাকে গরিব বলে তিরস্কার করে। আমার মা নাই, বাবা নাই, চাচা ছিল মরে গেছে, দাদা ছিল মরে গেছে, আমার কিছুই বলতে কিছু নেই বলেই কাফের বেঈমানেরা আমাকে তিরস্কার করে, ঠাট্টা করে, এই জন্য মন খারাপ করে বসে আছি। জিবরাইল কথাটা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে, জিবরাইল কি খবর নিয়ে আসছো? জিবরাইল কে রব্বুল আলামিন, আপনার বন্ধুকে ইহুদিরা বলছে আপনি নাকি আল্লাহ, আপনি আপনার বন্ধুর দিকে মুখ ফিরাই নিয়েছেন, সে নাকি অভাবী, তার নাকি কিছুই নেই। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, জলদি করে যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে আবার সালাম জানাও। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুর কাছে আবার সালাম জানায়া দাও। সালাম জানায়া বলো, আমার বন্ধুরে, আমার বন্ধু যদি এই মুহূর্তে পারমিশন দেয়, আমি আল্লাহ মক্কা নগরের অহুদ পাহাড় সহ যতগুলি পাথরের পাহাড় আছে সবগুলি পাহাড়কে আমি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। স্বর্ণ বানিয়ে দিয়া তারপরে স্বর্ণ রূপান্তরিত করে দিয়ে আমি পাহাড়গুলিকে অনুমতি দিয়ে দিব, আমার বন্ধু যেদিকে যেই পথ দিয়ে যায়, মক্কা মদিনার পথ, সুবহানাল্লাহ বলবেন না, আমার বন্ধু যেই পথ দিয়ে হাঁটে সবগুলি স্বর্ণের পাহাড় যেন আমার বন্ধুর পিছনে পিছনে যায়। পৃথিবীর মানুষ তাকে তাকে দেখবে, আমার বন্ধু গরিব না, আমার বন্ধুর মতো ধনী মানুষ আর পৃথিবীতে হইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ওয়ালা মুত্তাকিন ওয়ালা, বলেন মুমিন ওয়ালা মুত্তাকিন ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো, নবীর পাগল বান, মধু দিওয়ালা গঞ্জুটিওয়ালা, মধু দিওয়ালা গঞ্জুটিওয়ালা, চোখ দেখিলে চিনা যায়, বলো চোখ দেখিলে চিনা, কিন্তু আল্লাহওয়ালা দিলওয়ালা দূর থেকেই, বলেন দূর থেকেই চিনা যায়, বলো দূর থেকেই চিনা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা, মুমিনওয়ালা, মুত্তাকিনওয়ালা লোকটাকে দূর থেকে চেনা যায় কি যায় না? আর দেখবেন মধুদি গাঞ্জুটি, তাদের চোখ দেখলে দেখবেন চোখগুলি গুলের বাচ্চার মতো লাল। জোরে কয় না নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? এটা আপনাদের মুরাদনগর নাই, ঢাকা চট্টগ্রামে থাকে। ওভার ব্রিজের নিচে বৈশা বৈশা গাঞ্জা খায়, মদ খায়, হিরোইন খায়, আব্বা খায়, বাবা খায়, কোন দিন জানি মারেও খাই আল্লাহ। জোরে কয় নাউজুবিল্লাহ। এই শ্রেণীর পাবলিক বাংলাদেশে আছে না নাই? আমাদেরকে আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন। বলতেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধুর নবীর কাছে আল্লাহ হুকুম করলেন জিবরাইলকে, জিবরাইল যাও আমার বন্ধুরে বলো, বন্ধু যদি পারমিশন দেয়, যেখানে আল্লাহ নবীর কাছে পারমিশন চায়, ওই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলার কোনো ক্ষমতা আছে আমাদের? তারপরে তো আমাদের দেশের অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, ওই নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, জলদি করে যাও আমার আল্লাহর কাছে। যাইয়া বলো না রে জিবরাইল, না, আমার আল্লাহরে বলো, আমার রব্বুল আলামিনকে বলো, আমি দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা চাই না রে জিবরাইল। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোকেরা কি করে? পরের হক নষ্ট করে, আছে না নাই? একজন আরেকজনের টাকা মাইরা দেয়, রাখছে জমা, কবে তুমি টাকা দিছো? যেরকম নাউজুবিল্লাহ। পাশাপাশি জমি আইল কার্ডে
পাশাপাশি জায়গা, উনি রাত্রের বেলায় কি করে সীমানা ধাক্কায় আরেক জায়গায় নিয়ে সীমানা লাগাই আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন, সকালে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত, আর আমার নবী কেমন ছিল, আর সেই নবীর উম্মত আমরা এখন কি করতেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে আমার নবীজির করুণ একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, সময় আছে না হাতে? বন্ধুগণ আমার, দিনের নবী মসজিদে নববীর সঙ্গে হেলান দিয়ে বসে আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাত গভীর, হঠাৎ করে সিদ্দিকে আকবর